প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের যাদের এডুকেশানে অনার্স রয়েছে, টিচার এডুকেশান এই সাবজেক্টটি, ডিএসসি B1, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি 2-এও আসার সম্ভাবনা রয়েছে এবং 2 মার্কসের কোশ্চেন আনসার আমি তোমাদের সামনে তুলে ধরছি। একটু লেট হলো, তবে কিছু করার নেই, আমাদেরকে অন্যান্য সাবজেক্টগুলো করতে হয় এবং তোমরা রিকোয়েস্ট করেছো, তাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষক শিক্ষার পরিধি। শিক্ষক শিক্ষার পরিধি দেখে নাও। শিক্ষক শিক্ষার পরিধি অত্যন্ত বিস্তৃত এবং এটি শিক্ষকের পেশাগত দক্ষতা, ব্যক্তিত্ব উন্নয়ন এবং শিক্ষাদান কৌশলকে অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে একজন শিক্ষক শুধুমাত্র পাঠ্যদানই নয়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার যোগ্যতা অর্জন করেন। শিক্ষক শিক্ষার পরিধি নিম্নলিখিত প্রধান বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। প্রারম্ভিক প্রশিক্ষণ। নতুন শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ, যা শিক্ষকতার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং মনোভাব তৈরি করে। পেশাগত উন্নয়ন। কর্মরত শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণ এবং নতুন শিক্ষাদান কৌশল সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ। শিক্ষাদান কৌশল। বিভিন্ন পদ্ধতি যেমন আধুনিক প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং কার্যকর যোগাযোগ পদ্ধতি শেখানো। মানসিক ও নৈতিক উন্নয়ন। শিক্ষকদের মানসিক দৃঢ়তা, নৈতিকতা এবং মূল্যবোধ গড়ে তোলা। গবেষণা ও উদ্ভাবন। শিক্ষাক্ষেত্রে গবেষণা পরিচালনা ও নতুন পদ্ধতি উদ্ভাবনের সুযোগ। শিক্ষক শিক্ষার এ পরিধি শিক্ষকদের দক্ষ, নৈতিক এবং সমাজসেবামূলক পেশাজীবী হিসাবে গড়ে তুলতে সহায়ক। শিক্ষায় মিশ্র পদ্ধতি পর্যায়। শিক্ষায় মিশ্র পদ্ধতি হলো একটি শিক্ষাদান পদ্ধতি যেখানে প্রথাগত শ্রেণীকক্ষে পাঠ্যদান এবং অনলাইন শিক্ষার মধ্যে সমন্বয় করা হয়। মিশ্র পদ্ধতির পর্যায়গুলি সাধারণত 3টি ভাগে বিভাগ করা হয়। প্রস্তুতি পর্যায়, প্রিপারেশন ফেজ, অফলাইন এবং অনলাইন কন্টেন্ট প্রস্তুতি। তারপর রয়েছে দেখো আমাদের প্রাতিষ্ঠানিক প্রয়োগ, ইনস্টিটিউশনাল ইমপ্লিমেন্টেশন। এখানে মিশ্র পদ্ধতির শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের অনলাইন এবং অফলাইন শিক্ষার জন্য নির্দিষ্ট নির্দেশিকা প্রদান করেন এবং তাদের মধ্যে সমন্বয় স্থাপন করেন। মূল্যায়ন। এই পর্যায়ে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করা হয়। শিক্ষকরা মিশ্র পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন কুইজ, প্রজেক্ট, অফলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করেন। বিশ্লেষণ এবং পর্যালোচনা, অ্যানালাইসিস অ্যান্ড রিভিউ। এই পর্যায়ে মিশ্র পদ্ধতি শিক্ষার ফলাফল বিশ্লেষণ করা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ফলাফল পর্যালোচনা করেন এবং ভবিষ্যতের জন্য পদ্ধতিগুলির উন্নতি করেন। এই পর্যায়গুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে শিক্ষায় মিশ্র পদ্ধতি কার্যকরীভাবে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো একদম টু দি পয়েন্ট সম্পূর্ণ অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের উত্তর করতে হবে। তোমাদের PDF নোটস গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা গ্রুপ থেকে নিয়ে তোমরা পড়ে নিও। ঠিক আছে, এবং পরীক্ষা আমাদের আগের পেপারগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই তোমরা জানাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।